আমি কেতাবউদ্দিন স্যারের বই অনুসারে এই পৃষ্ঠায় 9 থেকে 12 পর্যন্ত কাজ দিচ্ছিলাম। এর মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা জানাবো। 9 থেকে 12। আর যদি তোমরা পড়ে না থাকো তাহলে আমি ফার্দার পরবর্তী অঙ্কগুলোতে যাই এবং এখান থেকে তো এটা হলো লাস্ট পেজটা। ওয়াই এর নির্ণয় আমরা শিখবো। তার আগে কতগুলো ম্যাথ যেটা 2 বইতে কমন আমি সেগুলো একটু দেখাই দিচ্ছি। 20 নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু ভুল আছে, মানে e⁴ হবে, এক্সট্রা একটু নিচে নেমে আসছে। তো যাই হোক, এই অঙ্কটা হচ্ছে এখানে যেটা কেতাবউদ্দিন স্যারের 20 নাম্বার ম্যাথ, সেটা এসইউ আহমেদ স্যারের বই অনুযায়ী হচ্ছে 14 নাম্বার। আমি দেখাই দিচ্ছি, 2 বই থেকেই আমি নাম্বারটা বলে দিচ্ছি, তাহলে সুবিধা হয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হলো এই বইয়ের 14 নাম্বার, y2 - 2y1 - 2b e⁻² 2x। তো এসইউ আহমেদ স্যারের 14 নাম্বার আর কিসের হচ্ছে 20 নাম্বার, যেটাই তুমি বলো। আমি এসইউ আহমেদ স্যারের নাম্বারটা বলতেছি, পাশে এটা কেতাবউদ্দিনের 20 নাম্বার লিখে রাখলাম। তো দেয়া আছে y = a + bx * e⁻²x। তো এটাকে নরমালি ফার্স্ট ডেরিভেটিভ করো, প্রথমবার অন্তরজ করলে y1, তো এটা হলো ddx অফ এটা। এই লাইন পরবর্তী থেকে আর লিখবো না। যাই হোক, তোমরা যেহেতু অনেকগুলাই ম্যাথ করছো, এটা ইউভি এর ফর্মুলা হবে। পরীক্ষার সময় তোমাকে এই লাইনটা লিখতে হবে, মানে ডিফারেন্সিয়েশন যে কোর্স সেই লাইনটা লিখতে হবে, u ddx অফ v প্লাস v ddx অফ u। e⁻²x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2e⁻²x, 2টা সামনে লিখলাম। আর a কনস্ট্যান্ট ddx করলে 0, bx কে ডিফারেন্সিয়েট করলে হয় b। এরা ক্লাসের কে বলতে পারবা এতটুকু, ফ্ল্যাশব্যাকে যাও, এতটুকু মানে মনে হয় y, তাই না? y সবাই কি বুঝতেছো? তো এটা হলো 2y। নিয়ম হইলো তোমরা এক জাতীয় রাশিকে এক পাশে এনে নিবা, y1 - 2y = b e⁻²x। আরেকবার ডিফারেন্সিয়েট কর, এটাকে ddx করলে হবে y2 - 2y1। আরেকবার ডিফারেন্সিয়েট করছি, আর b কনস্ট্যান্ট e⁻²x কে ddx করলে 2b e⁻²x। এটাই বোধহয় প্রমাণ, শুধু এটা বামে নিয়ে আসতে হবে, রাইট সাইডটা 0 আছে। তো এটা এসইউ আহমেদ স্যারের 14 নাম্বার আর কেতাবউদ্দিন স্যারের বই অনুসারে 20। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো ভেরা? জি ভাইয়া। ফাইন। তো আমাদের এটা হয়ে গেল, আমরা সিরিয়ালি ম্যাথগুলো করে দিচ্ছি, তোমাকে নাম্বারগুলো বলে দিব। কেতাবউদ্দিন স্যারের বইতে কিছু বাড়তি ম্যাথ আছে, যারা কেতাবউদ্দিন স্যারের বইগুলা পড়তেছো তারা অবশ্যই বাড়তি ম্যাথগুলো একটু পড়বে। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা করব আমি সেগুলো করাচ্ছি যেগুলো এসইউ আহমেদ স্যারের বইতেও আছে। 21-এর এ নাম্বার যেটা দেখতে পাচ্ছ, x⁴n ln x y দেখাইতে বলছে যে xy1 = ny + x⁴n। তো এই যে ম্যাথটা সেটা কিন্তু আবার এসইউ আহমেদ স্যারের বইতেও আছে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, মোস্ট প্রবাবলি এটার নাম্বার হচ্ছে 29। তবে ছোট্ট একটু পার্থক্যটা হলো ভাইয়া, এসইউ আহমেদ স্যারের বইতে এটা এম আছে আর কেতাবউদ্দিন স্যারের বইতে আছে এন। কনস্ট্যান্টটা একই কথা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। তো 29 নাম্বার ওইখানকার হচ্ছে 21-এর এ। আমি ম্যাথটাকে করে দিচ্ছি। আমি নাম্বারটা এখানে যেটা দিচ্ছি সেটা এসইউ আহমেদের, আর উপরে আমি কেতাবউদ্দিন স্যারের নাম্বারটা মেনশন করি। 21-এর এ দেয়া আছে y = x⁴m ln x। তো ফার্স্ট অফ অল ddx করো y1,
ফার্স্ট ডেরিভেটিভ কত হবে ভাইয়ারা একটু জানাও। ddx mx x to the power n না x to এটা the power m minus 2 u ddx of v plus v ddx of u ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x আর x to the power m কে ডিফারেন্সিয়েট করলে m x to the power m minus 1। এরা আমরা সবাই জানি যে এই চ্যাপ্টারে ফ্ল্যাশব্যাকে যেতে হয় আগে কনসেপ্টে। x to the power m minus 1 কে কি বলা যায় একটু আমাকে বলো। x to the power m minus 1 কে কি বলা যায়? উপরে x to the power m আর নিচে হলো x। তো ভাগ হইলে পাওয়ারে বিয়োগ হয়, আমরা সূচকের ফর্মুলা জানি। এই চ্যাপ্টারে কিছু কনসেপ্ট তোমাকে বলছিলাম যে ভগ্নাংশ রাখা যাবে না, যেহেতু ভগ্নাংশের ঘরে x আছে xটাকে বামে নিয়ে আসো। তো এটা হলো x y1 x to the power m plus m x to the power m ln x। এটা হলো চ্যাপ্টারটার নাম দিছি ফ্ল্যাশব্যাক। x to the power m ln x কে কি বলা যায় এখান থেকে? y। তো অঙ্কটা হয়ে গেছে, এটি প্রমাণ করতে বলছে my plus x to the power m। এটা বোধহয় দেখাইতে বলছে। সো শো এরা অঙ্কগুলা প্রিভিয়াস লাইনে কিভাবে যাইতে হয় সেই জিনিসটাই হচ্ছে মানে এই চ্যাপ্টারের মূল বিষয়। মানে কিভাবে তুমি প্রিভিয়াস লাইনে যাবা এইটা যদি তুমি ফাইন্ড আউট করতে পারো তাইলে বেসিক্যালি তুমি সব অঙ্কই পারো। তোমাদের আসলে দুই ব্যাচে আমি 9.6 পড়াচ্ছিলাম দেখে টাইমিং একটু ওলটপালট হচ্ছিল। আমি আগামী উইক থেকে আবার ন্যাশনাল আইডিয়ালের ব্যাচে 9 এর আই হয়ে যাওয়ার পরে আমরা জে করব, আর 9 এর জে কে যেগুলো চ্যাপ্টারগুলো আছে সেগুলো করব। আর আমরা ভিকারুন্নেসার ব্যাচে ইন্টিগ্রেশন করাই দিছিলাম, এটার পরে আবার ইন্টিগ্রেশন ফেরত যাব। তো এটা হয়ে গেল, পরবর্তী অঙ্কগুলো দেখাচ্ছি। এটা গতদিনের ক্লাসগুলো ছিল, আমরা 9 থেকে 12 পর্যন্ত করছিলাম। আমাদের ক্লাস দিছিলাম, তোমরা একটু দেখে নিও যে এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাও, আমি পড়াই দিই। আমি আগেই বলতেছি যে কেতাবউদ্দিন স্যারের বইতে অনেক বাড়তি ম্যাথ আছে। হ্যাঁ, কষ্ট করে তোমরা যদি করতে পারো তাইলে কাজে। ওকে, কিন্তু আমি সেই অঙ্কগুলো আগে করাচ্ছি যেগুলো আসলে দুই বইতেই কমন। 25 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছ y equal to 10x, তাহলে y2 হচ্ছে 2y into 1 plus y square। এটা যেটা 25 নাম্বার সেটা এসইউ আহমেদের বইতে 3 নাম্বার অঙ্ক হিসেবে আছে। y এর মান 10x, তাহলে প্রমাণ করো যে y2 হচ্ছে 2y into 1 plus y square। তো আমি নাম্বারটা এখানে বলে দিচ্ছি, এটা 3 আর এখানে হচ্ছে 29 বললাম নাকি 25? কত ছিল? 25। আচ্ছা, দেয়া আছে y equal to 10x। তো আমাকে প্রমাণ যেটা করতে হবে একটু লিখে রাখি, y2 হচ্ছে 2y into 1 plus y square। তো প্রথমে y1 করো ddx of 10x। জানাও যে 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাইরা? sec square x। এক্সেলেন্ট, sec square x হয়। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা, y2 করলে ddx of sec x হোল স্কয়ার বলা যায় না, sec স্কয়ার x কে sec x হোল স্কয়ার মানে তুমি x sec x কে x কল্পনা করে নিবা। এবার বলো যে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x মানে 2 sec x হবে, কিন্তু এটা কি x না, এটা sec x। তো sec x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x into 10x। sec x into 10 sec x into 10x। এক্সেলেন্ট। সো এটা যেটা হবে সেটা হলো 2 10x into sec square x। 2 10x into sec square x। চাই sec square x কে কি বলা যায়? 1 plus tan square x।
স্কয়ার এক্স কে বলা যায় 1 প্লাস tan স্কয়ার এক্স, কারণ আমাকে এটা ফ্ল্যাশব্যাকে যেতে হবে। tan x মানে আমরা সবাই জানি tan x মানে হলো y। তো এখানে মানটা বসায় দিলে প্রমাণটা হয়ে যাবে। y হচ্ছে 2y 1 plus y square. So this will be the answer. প্রমাণ করতে বলছি, অঙ্কগুলো ইজি, মানে তুমি যদি আমি গতকালকে যে ম্যাথগুলো করাই দিছিলাম, সেই ম্যাথগুলো হচ্ছে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসটা 2 নাম্বার ক্লাসটা 9 এর আই চ্যাপ্টার বা 9.6 এর 2 নাম্বার ক্লাসটায় দেখবা যে সব ইম্পর্টেন্ট অঙ্কগুলো করা হচ্ছে, এগুলো একটু ভালো করে সলভ করো। এখানে কতগুলো বাড়তি অঙ্ক আছে আমি বলছি যে এখান থেকে আমি দু একটা করাই দিচ্ছি, তাহলে আমার মনে হয় যে তোমাদের সুবিধা হবে। এটা কেতাবউদ্দিন স্যারের বইতে আছে, শুধুমাত্র এসইউ আহমেদ স্যারের বইতে নাই। তো একটা অঙ্ক আমি দেখাই দিই। সাপোজ 22 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, 22 নাম্বার অঙ্কটা থেকে তাকাও মনোযোগ। 22 নাম্বার অঙ্কে বলছে y equal to root over 1 minus x square into sin inverse x minus x হইলে দেখাও 1 minus x square y2 minus x into y1 minus 2 plus y equal to 0. ওকে, সো প্রমাণটা একটু আমাকে বইলো 1 minus x square y2 minus x into y1 minus 2 plus y equal to 22 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। এটা এসইউ আহমেদ স্যারের বইতে নাই। root over 1 minus x square sin inverse x minus x প্রমাণটা একটু বলবা। 1 minus x square y2 minus x into y1 minus 2 plus y equal to 0 বলতে হয়, তাই না? আমি কি ঠিক বলছি? দেখুন তো এবার ডিফারেন্সিয়েট করো ভেরা y1। জানতে চাই তোমাদের কাছে y1 কত হবে? এটা u, এটা v। u ddx of v plus v ddx of u root 1 minus x square কে ডিফারেন্সিয়েট করলে কি হয় জানাও। root 1 minus x square কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 root x, কিন্তু এটা কি x না, minus 2। তো আর x কে dx করলে হয় 1। এই root 1 minus x square, সরি এটা root 1 minus x square হবে, এটা কাটা 1 হইলো। আর এখানে কি থাকে 2 কাটা, উপরে x sin inverse x by root over 1 minus x square minus 1। তো এই 1 আর 1 কাটাকাটি যাবে, y1 will be minus x sin inverse x by root over 1 minus x square। ওকে, এরা তোমাদের একটা রুল গতকালকে শিখাইছিলাম যে ভগ্নাংশ রাখা যাবে না, রুট রাখা যাবে না, সবার কি মনে আছে? জি স্যার, আর গুণন করে বর্গ করব। হ্যাঁ, আর গুণন করে বর্গ করো, তাহলে যেটা হবে সেটা হলো 1 minus x square into y1 square, আর এখানে হচ্ছে x square sin inverse x whole square। আরেকবার ddx করো, y2 লাগবে আমার। তো যেটা হবে u ddx of v plus v ddx of u, আর এটাও uv হবে x square into 2 sin inverse x into 1 by root over 1 minus x square plus sin inverse x whole square into 2x। আশা করি সবাই বুঝতে পারছো। এরা আমাকে একটু জানাও ক্লাসের সবাই বুঝছো কিনা। জি ভাইয়া। এবার একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ, ক্লাসে কে বলতে পারবা sin inverse x by root over 1 minus x square এটা মানে কত?
একবারে মানে x sin inverse x, আমি একটু সাজায় লিখি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। টু এক্স ওয়াই ওয়ান লেখা যাবে। x sin inverse x, একটা মাইনাস আছে মনে হয়। জি স্যার। আর 2x into sin inverse x whole square, তো এটা হবে হচ্ছে -y1, তো এটা হবে 2xy1। -2xy1। আর ভেরা sin inverse x হোল স্কয়ার এটাকে কি বলা যায় ক্লাসে কে বলতে পারবা? sin inverse x হোল স্কয়ার এটাকে কি বলা যায় এখান থেকে একটু বলবা। sin inverse x হোল স্কয়ার কে কি বলা যায় ক্লাসে কে বলতে পারবা? 1 minus x square into y1 square by x square. হ্যাঁ, চমৎকার। তো 2 আছে, 2x আছে, sin inverse x হোল স্কয়ার কে বলা যায় 1 minus x স্কয়ার বাই y1 স্কয়ার বাই x স্কয়ার। এরা তোমাদের একটা কথা বলছিলাম যে বর্গ যদি করা হয় তাহলে অঙ্কের শেষে 2y1 দ্বারা ভাগ যায়, মনে আছে সবার? জি স্যার। দেখো তো সবগুলোকে 2y1 দ্বারা ভাগ যায় কিনা। 1 minus x স্কয়ার y2, 2y1 দ্বারা ভাগ করলে xy1, 2y1 দ্বারা ভাগ করলে -x প্লাস 2y1 দ্বারা ভাগ, তাহলে এটা হয় x আর উপরে হইল 1 minus x স্কয়ার y1। আচ্ছা, প্রমাণটা কি বলছিল আমি একটু দেখে নিই। -x1 এত বাই y, আচ্ছা বাই y আছে xy1 -xy1 plus 2x plus 2x plus y। y আনতে হবে, মানে এটা আনতে হবে। কোনো একটা জায়গায় হালকা পাতলা ভুল করছি, সেটা একটু দেখে নিতে হবে। 1 minus x স্কয়ার y1 স্কয়ার x স্কয়ার sin inverse x স্কয়ার, ঠিক আছে, স্কয়ার 2 sin inverse x আর তাহলে sin inverse x হোল স্কয়ার, রাইট। sin inverse x হলো 1 minus x স্কয়ার y1 স্কয়ার বাই x স্কয়ার, আছে 2x আছে সামনে, একটা x x কাটাকাটি আছে, 2y1 কাটাকাটি আছে, একটা x তো তারপরেও নিচে প্লাস 2x প্লাস যোগ করলে কি হবে y আসবে কিভাবে, খালি y, আচ্ছা 1 minus x স্কয়ার একটা নিউটনে কাটাবো, সরাসরি প্রমাণটা চলে আসা উচিত ছিল, আমি কোনো একটা ভুল মনে হয় করছি। আচ্ছা, তোমরা এটা কাইটো না, হ্যাঁ, মানে আমার লাস্টে ক্যালকুলেশনটা একটু মিলাই নিতে হবে, মানে y কিভাবে আসে সেটা একটু দেখার বিষয়। y হচ্ছে 1 minus sin inverse x, sin inverse x তো থাকেই না, y কিভাবে আসে
আচ্ছা, এটা আমি কাটলাম না, এটা রাখো তোমরা, এটা আমি কারেকশন করে দিচ্ছি। আমি একটা স্ক্রিনশট তুলে রাখি, তাহলে পরে আমি এটা মিলাই দিতে পারবো। তোমরাও কাইটো না, হ্যাঁ, এটা রেখে দিই। ওকে, তো পরবর্তী অঙ্কে আসি আমরা একটু। এসিও আহমেদ স্যারের বইতে কয়েকটা অঙ্ক বাকি আছে, আমরা সেটা একটু দেখবো। সেটা হচ্ছে ভেড়া, এখানে একটু খেয়াল করো, লন এক্স 8 এর 2 নাম্বার, এটার n-তম অন্তরজ নির্ণয় করতে হবে। তো এটা আবার এইখানেও আছে, এই বইতেও আছে, কেতাবউদ্দিন স্যারের বই অনুসারে। আমি নাম্বারটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। n-তম অন্তরজ নির্ণয়ের ম্যাথ, এই যে লন এক্স 14 যেটা এ, সেটা হচ্ছে ওই বই অনুসারে, কেতাবউদ্দিন স্যারের বই অনুসারে 14 এ আর 8 এর 2। তোমরা এটা কাইটো না, এটা এখানে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে, যেটা আমি ঠিক করে দিই, সময় নষ্ট হচ্ছে। 8 এর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে 14 এ, n-তম অন্তরজ নির্ণয় করতে হবে। ক্লাস 9-10-এ তোমাদের কি মনে আছে, তোমরা সমান্তর ধারার n-তম পদ বা গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয় করতাম? সবার কি মনে আছে? জি ভাইয়া। তো n-তম পদ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যেটা করবা, মানে এখানে yn নির্ণয় করতে বলছে, তার মানে n-তম অন্তরজ, মানে এমন যে n এর মান 1 বসাইলে ফার্স্ট ডেরিভেটিভ, 2 বসাইলে সেকেন্ড ডেরিভেটিভ, 3 বসাইলে থার্ড ডেরিভেটিভ, এমন হয়। তো একটু বুঝায় বলি, সাপোজ y1 একবার ডিফারেন্সিয়েশন করছে, ln x কে dx করলে কি হয়? 1/x 1/x বা x ইনভার্স। আরেকবার ডিফারেন্সিয়েট করো তো, y2 কত হবে? -x মাইনাস x x to the power -2 মাইনাস 2। y3 কত হবে? মিনিমাম 4 বার করবা, 2x টু দি পাওয়ার -3। y4 কত হয়? -6x টু দি পাওয়ার -4। তো আমি 4 বার ডিফারেন্সিয়েশন করার পরে একটা প্যাটার্ন মনে হয় মোটামুটি ধরতে পারছি। তোমরা খেয়াল করো, তোমরা প্যাটার্নটা ধরতে পারছো কিনা। আমি ডট ডট দিয়ে যাচ্ছি, ডট ডট দেওয়ার মানে হচ্ছে যে আরো আছে। লক্ষ্য করো, লাস্টেরটা দেখো, 6 মানে কত ফ্যাক্টোরিয়াল বলতে পারবা? 3 6 মানে factorial. কত? 3 factorial আর খেয়াল করো, y4 হইলে এটা মাইনাস হচ্ছে, y3 হচ্ছে হইলে এটা প্লাস হচ্ছে, y2 হইলে মাইনাস, মানে জোর হইলে মাইনাস হইতেছে আর বিজোড় হইলে প্লাস হইতেছে। তাহলে তুমি যেটা করতে পারো, সেটা এটাকে লিখতে পারো -1 এর পাওয়ার 3। খেয়াল করো, -1 কিউব করলে আলটিমেটলি কত হয় বলো তো? Minus. -1 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল আর 1/x টু দি পাওয়ার 4 বলা যাচ্ছে। মানে y4 হইলে কি হয়? -1 কিউব 3 ফ্যাক্টোরিয়াল 1/x এর পাওয়ার 4। যারা y3 হইলে কি হচ্ছে দেখো, এটা তো প্লাস, তো -1 এর স্কয়ার, 2 মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হলো 1/x কিউব। তো এর আগেরটা বলো, y2 হইলে কি হবে? -1 এর পাওয়ার 1, 1 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল আর 1/x স্কয়ার। আর ফাইনালি y1, তো এই হিসেবে এটা কত হবে দেখো, y2 হইলে -1 এর পাওয়ার 1 হইছে, y3 হইলে -1 এর পাওয়ার 2, y4 হইলে -1 এর পাওয়ার 3। গেস করো y1 হইলে 0 কি হবে? হবে 0, 0 ফ্যাক্টোরিয়াল। এরা বলতে পারবা 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 পড়ছে না, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1. 9-10 এ পড়ছে। 0 ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। তাহলে গেস করো তো ভেড়া, yn কত হবে? Yn is equal to -1 to the power n-1 into n-1 factorial into 1/x to the power n. এক্সেলেন্ট। খেয়াল করো, 4 হইলে 1/x টু দি পাওয়ার 4, 5 হইলে 1/x টু দি পাওয়ার 5 হবে। এখানে 4 হইলে এখানে পাওয়ার 1 কমতেছে, এখানে 1 কমতেছে, তাহলে yn হইলে কত হবে? -1 এর পাওয়ার n-1, x n-1 এর ফ্যাক্টোরিয়াল আর 1/x টু দি পাওয়ার n। আমাকে সবাই আমাকে বলো যে n-তম অন্তরজটা বুঝছো? জি ভাইয়া। ক্লাসে প্রত্যেকে ফাইন। তো n-তম অন্তরজের অঙ্কগুলো না পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট।
তো আমি এনতম অন্তর যে দুইটা আরো করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, একটু দেখে নাও। এইখানে যেটা আছে একই রকম দুইটা, হ্যাঁ আমি বলি। কেতাবউদ্দিন স্যারের বইতে আছে হলো এটা 1/a-x, আর 1/a-x আছে। আর লক্ষ্য করো এখানে এসইউ আহমেদ স্যারের বইতে আছে 1/x। দুইটা সেম ম্যাথ, নিয়মে 8-এর 1, 1/x, আর ওইটা আছে 1/a-x। তো একটা দেখে হোপফুলি আরেকটা করতে পারবা। আমি কেতাবউদ্দিন স্যারের বইয়েরটা করে দিচ্ছি। 14 যেটা বি আছে, 8-এর a, দুইটা সেম টাইপ, 1/a-x, আর ওইটা খালি জাস্ট 1/x, পার্থক্য খালি এইটা। 4 বার ডিফারেন্সিয়েট করবো আমরা বিসমিল্লাহ বলে। এরা আমাকে তোমরা একটু সহযোগিতা করো, y1 কি হবে? এটা হইলো এমন, x⁴n করলে কত হবে? -1। এটা প্লাস হয়ে যাবে বোধহয়, সবাই কি বুঝতে পারো কেন প্লাস হবে? আবার ddx করতে হবে, আবার ddx করলে একটা -1 আসবে। আমি কি বুঝাইতে পারতেছি? নরমালি একটা -1 আসার কথা, কিন্তু আরেকটা মাইনাস। আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি একটু ভেঙেই লিখি, বুঝছো ক্লাসের প্রত্যেকে? ক্লাসের সবাই কি বুঝছো? ভাইয়া জি। ইয়া মানে এমনি তো স্বাভাবিকভাবে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে n into x⁴n - 1, তো হ্যাঁ, হ্যাঁ। -1 into a-x⁴ -1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু এটা এখানে কি x? কিন্তু এটা কি x? না, এটা তো x না, এটা তো x না। এটাকে আবার ddx করলে একটা -1 আসবে, এই কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আমি মনে হয় সবাইকে বুঝাইতে পারছি। এবারে y2, জি ভাইয়া। y2 এটা আবার নামবে, কত হয়? -2 1a-x⁴ কিন্তু এটা কি x? আবার y3 নামবে -6a-x⁴ into -1, তাহলে 6a-x⁴ লাস্ট 4 বার করতে হয় ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার আমি একটু তোমাকে প্যাটার্নটা ধরাই দিই, তাইলে তুমি yn বলতে পারবা। আমি একটু প্যাটার্নটা ধরাই দিচ্ছি। 1 factorial by a-x², 2 factorial by a-x³, 3 factorial by a-x4, 4 factorial by a-x⁵। ক্লাসের কে কে আসো yn বলতে পারবা? n factorial by n factorial by a minus x to the the power power n. n+1 বোধ হয়, তাই না? জি n+1 ভাইয়া। না ভাইয়া? ম্যাথটাকে সবাই বুঝছো? জি ভাইয়া। তো এইটা হয়ে গেল yn নির্ণয়ের। আরেকটা ম্যাথ আমি পড়াবো, 2 বইতেই আছে। এরা এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এইটা আছে cos3x। cos3x কে কি মানে cos3x কে ভেঙে কি লিখবা জানো? 1/4 4 cos3x। কেন বুঝছো তো ক্লাসের সবাই? এটার একটা সূত্র জি হয় ভাইয়া। জানো? স্যার সূত্রে ফেলা যায়। হ্যাঁ, 3 cos x - cos 3x। তো এইটা করার আগে আমি তোমাকে এসইউ আহমেদ স্যারের একটা অঙ্ক করায় নিয়ে আসতেছি, তাইলে তোমার এটা বুঝতে অনেক সুবিধা হবে।
এসইউ আহমেদ স্যারের বইতে 3টা ওয়াই-এন নির্ণয়ের অঙ্ক আছে, এর মধ্যে একটা হলো cos 3x। তো cos 3x এর n-তম অন্তরজটা নির্ণয় করি প্রথমে, তারপরে আমি ওই cos কিউব x টা তোমাকে দেখাই দিচ্ছি, মানে ইসের বই থেকে, কেতাবউদ্দিন স্যারের বই, 7 নাম্বার এসইউ আহমেদ স্যারের বই। এই দুইটা পড়ালে মোটামুটি তুমি এটা শিখতে পারবা। cos 3x ক্লাসের থেকে বলতে পারবা cos mx কে ddx করলে কি হয়। cos mx ddx করলে হয় মাইনাস m cos mx, জানি সবাই। জি ভাইয়া। আচ্ছা আরেকবার তো না, আরো 3বার। y2 কত হবে ফেরা? y2 minus 9 cos 3x, 3 স্কয়ার লিখি। y3 কি হবে? আরেকবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। y4 কি হবে? আচ্ছা, এবার আমরা মোটামুটি প্যাটার্নটা ধরে ফেলছি। প্যাটার্ন সম্পর্কে আমি তোমাদের একটু বলি। যারা দেখতেছো যে একবার সাইন একবার কজ, একবার সাইন একবার কজ এভাবে হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। তো একবার সাইন একবার কজ এটা ইন্টারচেঞ্জ কখন হয় জানো? 90 ডিগ্রি এর pi by 2, জোর গুণিতক হইলে হ্যাঁ জি। চেঞ্জ হয়, আবার জোর গুণিতক হইলে চেঞ্জ হয় না। দেখো এটাকে এইভাবে লেখা যায় 3 এর পাওয়ার 1 cos 1 into pi by 2 plus 3x। খেয়াল করো 1 into pi by 2 মানে কোন কোয়াড্রেন্টে পড়ে? 1 into pi by 2 সেকেন্ড plus কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? ঋণাত্মক। minus, ঋণাত্মক, মাইনাস। আর এই পাই বাই 2 হওয়ার কারণে এই cosটা কি হয়ে যাচ্ছে? সাইন। sin, সাইন, মানে 1 into pi by 2 বিজোড় গুণিতক। এরপরেরটা দেখো 3 স্কয়ার cos 2 into pi by 2 plus 3x। যারা একটু আমাকে হেল্প করো, এটা 2 into pi by 2 প্লাস কোন কোয়াড্রেন্টে করতেছে? third, cos থার্ড negative, কোয়াড্রেন্টে cos নেগেটিভ। আর 2 into pi by 2 হওয়ার কারণে cosটা cosই থেকে গেছে। বুঝাইতে পারতেছি আমি? জি ভাইয়া। ফাইন, ফ্যান্টাস্টিক। এবার 3 কিউব cos 3 into pi by 2 plus 3x। 3 into pi by 2 plus কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, আর বিজোড় হওয়ার কারণে cosটা কি হয়ে গেছে বলো? সাইন। সাইন হয়ে গেছে। 3 to the power 4 cos 4 into pi by 2 plus 3x। 4 into pi by 2 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, আর জোর হওয়ার কারণে cos cosই রয়ে গেছে। প্যাটার্নটা ধরে ফেলছো। কেউ কি yn বলতে পারবা? 3 to the power n cos n into pi by 2 plus 3x। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো এইটা হইলো cos 2x 3x এর ক্ষেত্রে। যারা একই রকম ভাবে আমি যদি বানায় দিই সাইন, পারবা? হুবহু একই নিয়ম হবে। cos mx বা sin mx হুবহু একই নিয়মে তোমার অঙ্কটা করতে হবে, কারণ cos আর sin একটু মানে এক কোয়াড্রেন্ট পর পর পল্টি খাওয়া যায়, তাই না? মানে পাই বাই 2 3 পাই বাই 2 2 পাই বাই 2 3 পাই বাই 2, একবার sin একবার cos এইভাবে পরিবর্তন হয়। তো cos এর ক্ষেত্রে যেভাবে, sin এর ক্ষেত্রে হুবহু একই নিয়মে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন, আমি একটা কাজ করি, আমি তোমাকে এটা একটা করায় দিচ্ছি। এটা যদি একটু বড়, তোমরা জানো যে কেতাবউদ্দিন স্যারের বইতে অনেক ম্যাথ আছে। কেতাবউদ্দিন স্যারের বইটা মানে বইয়ের আসলে সব অঙ্ক তুমি যদি করতে চাও, করতে পারলে খুবই ভালো, কিন্তু যেটা হয় যে স্টুডেন্টদের অনেকেরই হতাশা তৈরি হয়ে যায় যে একটা চ্যাপ্টারই শেষ হইতেছে না, করতেই আছে। তো এরকম হতাশার কারণে আরো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। আমি সবসময় এটি বলি, অনেক বেশি অঙ্ক আছে। মানে এখন
তোমার এইচএসসি পরীক্ষার জন্য একটা নিয়ম, এইচএসসি পরীক্ষায় এই ধরনের অঙ্ক কখনোই আসে না পরীক্ষায়। তো তুমি এখন প্রথমে প্রিপারেশন নিবা তো এইচএসসি পরীক্ষার জন্য। মানে অনেকে বলে যে হ্যাঁ এগুলো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য ভালো, তো এইটা আসলে প্রথমে চিন্তা করাটা খুব বোকামি, মানে যারা এই চিন্তাটা করে। আমি জানি না মানে কি এটা এটা ভালো নাকি খারাপ, আমার মতে এটা আসলে ভালো না। প্রথমেই এই অঙ্কগুলা করানো, কতগুলা চ্যাপ্টার আছে, এত অঙ্ক করে তুমি শেষ করতে পারবে না। যেরকম এই চ্যাপ্টারে হিউজ, মানে ভ্যারিয়েশনের শেষ নাই। তো ওয়াই হচ্ছে এত, 1/4 4 cos cube x, 4 cos cube x কে বলা যায় 3 cos x plus cos 3x। তো সাজায় লিখি, এটা হলো 3/4 cos x plus 1/4 cos 3x। এইবার এইটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, মানে পাওয়ার রেখে তুমি ডিফারেন্সিয়েশন করো। এবার 4 বার ডিফারেন্সিয়েশন করো। এরা আমাকে একটু বলো যে y1 কি হবে তোমার কাছে এখনই, y1 কি হবে ক্লাসে কে বলতে পারবা? minus 3/4 sin x minus 3/4 sin x. minus 3/4 sin 3x। ওকে, y2 কি হবে জানো? Minus minus 3/4 cos 3/4 x cos minus plus 9/9. 3 square minus 3 square by 4 cos 3x। তারপরে y3 হবে, এটাকে ডিভিড করলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো 3/4 sin x আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3/4 sin 3x। আরেকবার করো, y4 3/4 cos x প্লাস 3/4 cos 3। তো এবার প্যাটার্নটা আমরা একটু ধরার চেষ্টা করি। এটা হইলো অলওয়েজ 3/4। প্রথম থেকে খেয়াল করো, এটা হলো y1 হলে cos x হচ্ছে, তাহলে cos 1 into pi/2 প্লাস x, আর এখানে হচ্ছে প্লাস 1/4, মানে 3 টু দি পাওয়ার y1 এ চিন্তা করো, 3 টু দি পাওয়ার 1/4 cos 1 into pi/2, সরি 1 into pi/2 তো হবে না, এটা 4, 4 into pi/2 হবে, 4 into pi/2 plus 3x। তো প্রত্যেকটাকে তোমরা কি এইভাবে সাজায় লিখতে পারবা? y1 টা হবে 3/4 cos 1 into pi/2 plus x, এটা 3 to the power 4/4, আর এটা হচ্ছে 3 to the power 1/4 cos 1 into pi/2 plus 3x। আই হোপ তোমরা y2 আর y3 ও সাজায় লিখতে পারবা। আমাকে বলো yn কত হবে? 3/4 cos n into pi/2 plus x আর 3 to the power n/4 cos n into pi/2 plus 3x। মানে এই অঙ্কটা হলো ডাবল। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? जी भैया है। ফাইন। তো আমাদের এটা হয়ে গেল, yn নির্ণয়ের ম্যাথ আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা পরবর্তী অঙ্ক যাচ্ছি, পরবর্তী রুলে যাচ্ছি। এখানে কিছু ম্যাথ আছে যারা খুবই সোজা, এই অঙ্কগুলো অবশ্যই করবা। 16 17 অঙ্কগুলা খুবই ইজি, মানে 2 বার 3 বার ডিফারেন্সিয়েট করতে হবে। এগুলা এসিও আহমেদ স্যারের বইতেও আছে, তাহলে একটু দেখে নিবা। আমি তোমাদের 18 এ নাম্বার অঙ্কটা একটু দেখাই দিচ্ছি, এই টাইপের একটা অঙ্ক দেখাই। 18 এ নাম্বার অঙ্কটা অবশ্য এসিও আহমেদের নাই। ax to the power n plus 1 plus bx to the power minus n। তো এটা যদি হয় তাহলে x স্কয়ার y2 equal to n into n plus 1 into y, এটা প্রুফ করতে হবে। মুছে দিচ্ছি। তোমরা এই অঙ্কটা
একটু ভালো করে বুঝে নিও, এই অঙ্কটা হলো ডাবল, মানে এই পার্টটা একটা এই পার্টটা একটা, চিন্তা করলে হয়ে যায়। 18 নাম্বার অঙ্কটা একটু দেখো। 18 কি এ ছিল এটা? তো এবার একটু ডিফারেন্সিয়েট করো। এটা মনে হয় n+1। y1 কত হবে ক্লাসে কে বলতে পারবা? a x টু দি পাওয়ার a into n+1 into x to the power x to the power n. minus bn x to the power n minus n minus 1। আর একবার ডিফারেন্সিয়েট করো। y2 a into n into n+1 x to the power n minus 1। আর এই n minus 1 টা নেমে আসলো আর x to the power n minus 2 হয়ে যায়। এখানে খেয়াল করো, একটা মাইনাস কমন নিলে এটা মনে হয় এসব প্লাস হয়ে যাবে। জি ভাইয়া। তো y2 হইলো a into n+1 আর এটা হচ্ছে x to the power n minus 1। তো এটাকে এভাবে লেখা যায় x to the power n by x, আর এটা মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে b into n plus 1। এটাকে এভাবে লেখা যায় x to the power n by x square। আমরা জানি যে ভগ্নাংশ রাখা যায় না, ভগ্নাংশ দূর করতে হইলে তুমি কি করবা বলো তো? x স্কয়ার দিয়ে গুণ করবে না? x স্কয়ার দিয়ে উভয় পক্ষ গুণ করো, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করলে যেটা হবে an n plus 1 x to the power n into x bn into n plus 1 x to the power minus n। তো এই দুটার মধ্যে কি কমন যায় বলবা? n into n plus 1 কমন যায়, তাতে হলো a to the power a into x to the power n plus 1 plus b x to the power minus n। এরা এটা কত মনে পড়তেছে? চ্যাপ্টারের নাম ফ্ল্যাশব্যাক, এটা মানে মনে হয় y n into n plus 1 into y। এটাই বোধহয় প্রমাণ করতে বলছে, বুঝতেছো সবাই? জি ভাইয়া। ফাইন। লাস্ট যে আমি রুলটা পড়াবো, আমাদের একটা রুল বাকি আছে, রুলটা ভালো করে শোনো। আমি প্রথম দিন আমার মনে 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 আছে কিনা, তোমাদের 5 নাম্বার অঙ্কটা আমি বাদ দিছিলাম কেতাবউদ্দিন স্যারের বই থেকে, যেটা কিনা 31 নাম্বার অঙ্ক এসইউ আহমেদ স্যারের বই থেকে। 5-এর বি নাম্বার যে ম্যাথটা আছে সেটা কেতাবউদ্দিন স্যারের বইয়ে মনে সরি এসইউ আহমেদ স্যারের বইয়ে 31 নাম্বার। দেখো তো আমার কাছে এই মুহূর্তে ওই শিক্ষা নাই, আমি কি ঠিক বলছি? এইটাই না তোমাদের কাছে যদি বইটা থাকে? এরা আমরা কিন্তু এই সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের সব অঙ্কেই দেয়া আছে থেকেই প্রুফটা করে ফেলছি, মানে একাধিকবার ডিডিএক্স করে। তোমরা এটা মনে রাখবা যে যদি অ্যালজেব্রা ফাংশন হয়, অ্যালজেব্রা বুঝছো, মানে শুধু কনস্ট্যান্ট আর এক্স থাকবে, কনস্ট্যান্ট প্লাস এক্স, সেক্ষেত্রে তোমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ করবে। অ্যালজেব্রা ফাংশনের ক্ষেত্রে তো অ্যালজেব্রা ফাংশন হচ্ছে এসইউ আহমেদ স্যারের বইতে 3টা ম্যাথ আছে, আমি নাম্বারটা বলে দিচ্ছি, 3টা না 4টা, 9, 18, 19, 31। আর এটা হলো এসইউ। আর কেতাব স্যারের বইতে ম্যাথগুলা হলো 5-এর এ আর বি, 2টা ম্যাথ আছে। এর মধ্যে 5-এর বি হচ্ছে 31 নাম্বার অঙ্ক। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, আমি এসইউ আহমেদ স্যারের বই থেকে আমি 2টা ম্যাথ তোমাদের দেখাই দিতেছি, 31 নাম্বারটা দেখাবো, তাইলে তোমাদের ওইটাও হয়ে যাবে। আর পাশাপাশি 9 নাম্বার অঙ্কটা একটু দেখাই। এরা অঙ্কটা দেখে কি বুঝতে পারো যে এটা অ্যালজেব্রা ফাংশন, মানে কনস্ট্যান্ট আর শুধুমাত্র এক্স থাকবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া।
কনস্ট্যান্ট আর এক্স, তাহলে y ইকুয়াল টু px প্লাস q বাই x প্রমাণ করতে বলছে এটা স্কয়ার y2 প্লাস xy1 ইকুয়াল টু y। ওকে 9 এটা হলো এসইউ আহমেদ স্যারের বইয়ের নাম্বার। y ইকুয়াল টু px প্লাস q বাই x আর প্রমাণ করতে বলছে এটা রাখলাম, পরে দেখাবো। প্রথমে একবার ডেরিভেটিভ করো ddx, কে বলতে পারবা কত হয়? px কে করলে p আর 1 বাই x কে করলে হয় মাইনাস 1 বাই x স্কয়ার। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। আরেকবার ডেরিভেটিভ করো ddx অফ y1, তাহলে y2, p কে ddx করলে 0 আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস এর প্লাস হবে 2q x টু দি পাওয়ার মাইনাস 3। সবাই কি বুঝছো এরা y1 আর y2? হ্যাঁ ভাইয়া। ওকে এবার পরবর্তী দেখো, এটা সরাসরি প্রমাণটা হয় না, মানে এটা প্রমাণ করার জন্য আমি লেফট সাইড দিচ্ছি, মানটা বসায় দাও। y2 কত? 2q x টু দি পাওয়ার মাইনাস 3 আর y1 কত? p মাইনাস q x টু দি পাওয়ার মাইনাস 2। তো x স্কয়ার x টু দি পাওয়ার মাইনাস 3 তাহলে কি হয়? q x টু দি পাওয়ার মাইনাস 1 px মাইনাস x এর পাওয়ার 1 আর মাইনাস 2 তাহলে কি হবে? q x টু দি পাওয়ার মাইনাস 1। বলো 2q x ইনভার্স থেকে q x ইনভার্স গেলে কত হয়? q x ইনভার্স তার মানে q বাই x, এটা মানে কি বলো? ফ্ল্যাশব্যাকে যাও। y। y বুঝতেছো ম্যাথগুলো? জি ভাইয়া। আর ফাইনালি আমরা যে ম্যাথটা করব 31 নাম্বারটা আমি করে দিচ্ছি, যেটা কেতাবউদ্দিন স্যারের বই অনুসারে হচ্ছে 5 এর বি। মোটামুটি আমাদের সবগুলা ক্যাটাগরির ম্যাথই করা হয়ে গেছে। a x স্কয়ার প্লাস b x টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে ডিফারেন্সিয়েট করলে দুইবার ডিফারেন্সিয়েট করে নিব। এটাও অ্যালজেব্রা ফাংশন, হোপফুলি বুঝতে পারো। কনস্ট্যান্ট আর x যদি থাকে সেক্ষেত্রে লেফট সাইড রাইট সাইড প্রুফ করি। 31 যেটা সেটা হচ্ছে 5 এর বি কেতাবউদ্দিন স্যারের অনুসারে ax স্কয়ার প্লাস bx টু দি পাওয়ার মাইনাস হাফ। যারা প্রমাণটা একটু বলবা। 2x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস 2y ইকুয়াল টু 0 বলতে। ওকে দুইবার ডেরিভেটিভ করতে আমাকে সহায়তা করো। y1 কত হবে? ক্লাসের কে কে পারবা? y1 2x 2ax আর মাইনাস হাফ b x টু দি পাওয়ার মাইনাস 3। যারা y2 বলো তো দেখি কে কে পারো? y2 2a 2a হ্যাঁ, আর প্লাস 3/4 b x টু দি পাওয়ার মাইনাস 5। বুঝতেছো? জি ভাইয়া। এবার মানটা বসাই। প্রতিটা মান বসাও ঠান্ডা মাথায়। 2x স্কয়ার y2 হইল 2a প্লাস 3/4 bx টু দি পাওয়ার মাইনাস 5/2 মাইনাস x, y1 হবে 2ax মাইনাস হাফ b x টু দি পাওয়ার মাইনাস 3/2 আর মাইনাস 2y মাইনাস 2y কত? ax স্কয়ার bx টু দি পাওয়ার মাইনাস হাফ। এরা গুণ করো কত হয় বলো? 4ax স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে 3/2। যারা বলবা x স্কয়ার আর x টু দি পাওয়ার মাইনাস 5/2 গুণ হইলে পাওয়ারের যোগ হয়, কত হবে? x স্কয়ার x টু দি পাওয়ার মাইনাস 5/2 মানে হলো মাইনাস মাইনাস হাফ। আড়াই, মাইনাস হাফ হবে। চমৎকার। এটা 2ax স্কয়ার মাইনাস মাইনাস এর প্লাস হাফ। যারা বলবা x এর পাওয়ার 1 আর x এর পাওয়ার মাইনাস 3/2 গুণ করলে কি হবে? মাইনাস হাফ। মাইনাস হাফ, মাইনাস 2ax স্কয়ার মাইনাস
2bh⁻half। এরা খেয়াল করো 4ax² থেকে 2ax² গেল, বাদ হয়ে যাবে না? 0 আর এটা দেখো 3/2 আর হাফ যোগ করলে হয় 2bh⁻half। এখানেও আছে 2bh⁻half। That is 0. That is answer. বুঝাতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া তো তোমাদের কাজ থাকবে, যারা এসইউ আহমেদের বই ফলো করো 9.6 এর সবগুলা পড়ো, আমাকে বলো কোনটা প্রবলেম হচ্ছে। আর কেতাবউদ্দিন যারা ফলো করো 9 তারা সবগুলা পড়ো। কেতাবউদ্দিনে অঙ্ক একটু বেশি আছে, প্রবলেম দুই একটা বেশি হইতে পারে। তো নেক্সট ক্লাসটা হলো ন্যাশনাল আইডিয়ালের বৃহস্পতিবার 2টায়। তোমরা আমাকে জানাও যে প্রবলেম আছে কিনা, কারণ এটা করায়া আমরা 9 এর কে তে যাব। বুঝছো সবাই? ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।